নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের এমন এক ব্যক্তির গল্প বলবো, যিনি চলচ্চিত্র জগতের পাশাপাশি স্বাধীনতা সংগ্রামী হিসেবে রাষ্ট্রপতির থেকে সম্মান পান। তিনি তার কাজের মাধ্যমে আমাদের কাছে আজও বেঁচে আছেন। তিনি আর কেউ নন, তিনি হলেন ক্ষিতীশচন্দ্র আচার্য। আজকে আমি আপনাদেরকে ওনার গল্পই শোনাবো। 25শে জানুয়ারি 2018 সালে কফ ও শ্বাসকষ্টর জন্য কলকাতার আর.এন. টেগোর হসপিটালেতে ভর্তি হন, কিন্তু সমস্ত চেষ্টাকে পরাজিত করে 6 ফেব্রুয়ারি 2018 সালে উনি মারা যান। রেখে যায় স্ত্রী, 2 পুত্র, 2 পুত্রবধূ, 2 পৌত্র, 1 নাতবউ ও 1 প্রপৌত্র। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1925 সালের 16 আগস্টে। তেনার আদি বাড়ি ছিল বাংলাদেশের ঢাকা শহরে বামাচরণ চক্রবর্তী রোডে। তার পিতা বৃন্দাবন আচার্য ও মাতা কৃষ্ণা দাসী দেবীর মোট 5টি পুত্র সন্তান ও 5টি কন্যা সন্তান ছিল, কিন্তু তিনি নিজে ছিলেন সেজ পুত্র। তার ছেলেবেলা কেটেছে সেকালের সম্ভ্রান্ত এলাকা রেঙ্কিং স্ট্রিটে। ছোটবেলা থেকেই তিনি ফুটবল, সাঁতার ও ব্রতচারিতে পারদর্শী ছিলেন। বলা বাহুল্য, তিনি ফুটবল খেলায় গোলকিপার ছিলেন। ব্রিটিশ সরকার তাকে রেলের চাকরি দিতে চাইলেও তিনি তা গ্রহণ করেননি ঘৃণার জন্য। সেই সময় তিনি ধীরেন ঘোষের আকড়ায় বাদল ঘোষের সাথে হাতে খড়ি দেন বক্সিংয়ে। তিনি দেশ স্বাধীনের নেশায় যোগ দিলেন অনুশীলন সমিতির গুপ্তচর হিসেবে। বিভিন্ন ঝুঁকিপূর্ণ খবর আদান প্রদান করাই ছিল তার প্রধান কাজ। পুলিশের চোখে ধুলো দিয়ে বিভিন্ন সময় ছদ্মবেশে বিভিন্ন কাজ করতেন। তবে 1942 সালে গোপন তথ্য ফাঁস করার সময় পুলিশের হাতে ধরা পড়েন, যার ফলে তার 1 বছরের জেল হয়। তাই জন্য তিনি সেই সময় ম্যাট্রিক পাস করতে পারেননি। যেদিন তিনি মুক্তি পান সেই দিনই পুনরায় তাকে গ্রেপ্তার করার নির্দেশ দেয়া হয়। তাই তিনি ঢাকা থেকে গোয়ালন্দ এবং সেখান থেকে কলকাতায় পালিয়ে যান। স্টেশনে আলাপ হয় অনন্ত সিংয়ের দিদি ইন্দুমতি সিংয়ের সাথে। কলকাতায় তখন ওনার জীবন যাযাবরের মতোই চলছিল। কখনো ওই দিদির বাড়িতে যেতেন, আবার কখনো কোনো এক ধর্মশালায় গিয়ে উঠতেন। তখন তিনি পুলিশের নজর এড়িয়ে রাস্তার ধারে ছাতু ও জল খেয়েই দিন কাটাতেন। দেশ স্বাধীন হওয়ার পর বেঁচে থাকার জন্য তিনি চলচ্চিত্র জগতে পা রাখেন একজন প্রোডাকশন ম্যানেজার রূপে। তিনি মোট 41টি ফিল্মে কাজে নিযুক্ত ছিলেন। তবে তিনি ধীরে ধীরে এই চলচ্চিত্র জগতেও নিজের পরিচয় তৈরি করেন একজন অভিনেতা ও ক্রু হিসেবেও। তার মধ্যে কিছু উল্লেখযোগ্য হল তপন সিনহার কাবুলিওয়ালাতে তিনি একজন প্রোডাকশন ম্যানেজার রূপে ছিলেন। অজয় করের হারানো সুর, সপ্তপদী, সুশীল মজুমদারের ভাঙা গড়া প্রভৃতি সিনেমাতে তিনি একজন অভিনেতা রূপেও ছিলেন। এমনকি তিনি প্রোডাকশন কন্ট্রোলার রূপেও কাজ করেছেন, যেমন হেমন্ত মুখার্জির অনিন্দিতা, অজয় করের মধুবন, বিজয় বোসের বাঘিনী প্রভৃতি সিনেমাতে। আমি আপনাদের সুবিধার্থে
ওনার বেশ কিছু ফিল্মের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, যা আপনাদেরকে অবশ্যই আনন্দ দেবে। স্বাধীনতার 65 বছর পর 2012 সালে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় মহাশয় ওনার হাতে তাম্রফলক সহ রাষ্ট্র সম্মাননা দেন। এমনকি 2014 সালে স্বাধীনতা সংগ্রামী হিসেবে তিনি তৎকালীন পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী ব্রাত্য বসুর তরফ থেকে সম্বর্ধনাও পান মহাজাতি সদন কর্তৃপক্ষ দ্বারা। তার চলচ্চিত্রের প্রতি প্রেম ও স্বাধীনতা সংগ্রামী হিসেবে তার নিষ্ঠাকে আমার তরফ থেকে প্রণাম জানাই এবং তার আত্মার শান্তি কামনা করি। তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ পাশে থাকার জন্য। আজ এখানেই শেষ, তবে আবার দেখা হবে আপনাদের সাথে নতুন এক ব্লগে।